কিছু আমাল হাদিসের মধ্যে আসছে যে এই আমলগুলো করলে ওই ব্যক্তি রাসূলুল্লাহর সাথে জান্নাতে অবস্থান করবে। আমরা দুনিয়াতে যদি এখন প্রশ্ন করা হয় যে জান্নাতে কার সাথে আমরা থাকতে চাই, প্রত্যেকটা মুমিন উত্তর দিবে মা বাবার সাথে জান্নাতে থাকবে নাকি কার সাথে? রাসূলুল্লাহর সাথে। কোন মুমিনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কার সাথে জান্নাতে থাকতে চাও, প্রত্যেকটা মুমিনই উত্তর দিবে আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চাই। ঠিক কিনা বলেন? একজন মুমিনকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে প্রিয় মানুষকে, বলেন তো প্রিয় মানুষকে? মা বাবা নাকি সন্তানাদি, স্ত্রী? না। একজন মুমিনকে যদি প্রশ্ন করা হয় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার প্রিয় মানুষকে, প্রত্যেকটা মুমিন উত্তর দিবে আমার সবচেয়ে প্রিয় মানুষ হলেন বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? একজন মুমিনের সবচেয়ে প্রিয় মানুষ, আর রাসূলুল্লাহ একজন মুমিনের প্রিয় মানুষ হওয়াটাকেই পরিপূর্ণ ঈমানের কথা বলেছে। যে রাসূলুল্লাহকে যে সবচেয়ে বেশি না বাসবে নিজের সন্তানের চাইতে, মা বাবার চাইতে, সবচেয়ে বেশি যে ভালো না বাসবে সে পূর্ণাঙ্গ মুমিন হয়। রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন কেউ হতে পারবে না যে আমাকে তার মা বাবা সন্তানাদি দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালো না বাসবে। ঠিক কিনা বলেন? এখন যদি কেউ বলে যে আমার কাছে সবচেয়ে মানুষের মধ্যে প্রিয় হলো আমার মা বাবা, তাহলে কি সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারলো? অথবা বললো আমার সন্তানাদি আমার কাছে সবচেয়ে প্রিয়, পূর্ণাঙ্গ মুমিন হবে? তাহলে একজন মুমিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রত্যেকটা মুমিনের কামনা এবং তামান্না, আশা আকাঙ্ক্ষা হলো সেই জান্নাতেও বিশ্বনবীর সাথে একসাথে জান্নাতে বসবাস করা। ঠিক কিনা সবাই? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারাও আকাঙ্ক্ষা করতেন, তামান্না করতেন, আশা করতেন এই রাসূলুল্লাহর সাথে যদি জান্নাতে বসবাস করতে পারতাম। দুনিয়াতে রাসূলুল্লাহর সান্নিধ্য পেয়েছি, কেউ পেয়েছে সামান্য সময়, কেউ লম্বা সময়। সাহাবায়ে কেরামরা আশা করতেন, আকাঙ্ক্ষা করতেন হাই দুনিয়াতে যেমন রাসূলুল্লাহর সাক্ষাৎ এবং সান্নিধ্য পেয়েছি, সেই জান্নাতেও যদি রাসূলুল্লাহর সাথে একসাথে জান্নাতে থাকতে পারতাম কতই না ভালোবাসা। সাহাবায়ে কেরামরা আশা করতেন। এই জন্য এক সাহাবী হযরতে রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনিও আশা করতেন যে আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকব। হাদিস শরীফের মধ্যে আছে তিনি আসহাবে সুফফা একজন সদস্য ছিলেন, যারা ওই সুফফাতে থাকতেন, না খেয়ে না দিয়ে কোরআন পড়তেন, কোরআন শিখতেন, শিখাইতেন। কষ্ট মুজাহাদা করে যারা দ্বীন শিখেছেন, যাদের ঘর বাড়ি ছিল না, এতিম আসহাবে সুফফা তারা। এক বেলা খাইছে, দুই বেলা খায় নাই, একদিন খেতে পেরেছেন, দুই দিন খবর নাই। এই আসহাবে সুফফাদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা।
তিনি নিজের মুখে বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তিনি নিজে বলেন যে আমি রাসূলুল্লাহর সাথে মাঝে মাঝে তার ঘরে রাত্রি যাপন করতাম, থাকতাম। কেন? রাসূলুল্লাহর খেদমত করার জন্য। তিনি বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুম থেকে উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহর উঠা আমি টের পেয়েছি, আমিও উঠে রাসূলুল্লাহর জন্য আমি ওযু করার পানি ব্যবস্থা করে রেখেছি, পানি ব্যবস্থা করে রেখে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। বিশ্বনবী রাবিয়াকে ডাক দিয়ে বললেন, রাবিয়া সালনি, তুমি আমার কাছে চাও, তুমি কি চাও বলো। রাসূলুল্লাহর খেদমত করেছেন, রাসূলুল্লাহর খেদমত করেছে, আর রাসূলুল্লাহ খুশি হইয়া বলেছেন, সালনি, এই রাবিয়া তুমি আমার কাছে চাও, সালনি আমার কাছে চাও, তুমি যা চাইবে আজকে তুমি তাই পেয়ে যাবে। হযরত রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, রাসূলুল্লাহ আমাকে যেতে বলেছেন, সামান্য জিনিস চাওয়া যাবে না, চাইলে বড় জিনিস চাইতে হবে। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসআলুকা মুওয়াফাকাতাকা ফিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি যেহেতু আমার কাছে চাইতে বলেছেন, আমি একটা জিনিস চাই, আমি দুনিয়ার আর কোনো জিনিস চাই না, একটা জিনিস চাই, সেটা হলো ইন্নী আসআলুকা মুওয়াফাকাতাকা ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে আমি আর আপনি একসাথে বসবাস করতে চাই। আল্লাহু আকবার। আর আপনাকে যদি বলা হইতো কি চান, উহুদ পাহাড়টাকে আমাকে স্বর্ণের রূপান্তরিত করে, বা দুনিয়াবি কিছু চাইতাম, ঠিক কিনা বলেন? কিন্তু এক একজন সাহাবী তো রাসূলুল্লাহ মর্যাদা বুঝতেন, রাসূলুল্লাহকে একটু বেশি ভালোবাসতেন, যে দুনিয়াতেও সান্নিধ্য পেয়েছেন, পরকালেও রাসূলুল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য পাগল করা হয়। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবী, এমন একটা জিনিস চাইছো, এই জিনিস বাদ দিয়ে অন্য একটা জিনিস চাও, এটা একটা কঠিন বিষয়, এটা ছাড়া অন্য কিছু চাও, আওয়াগায়রা জারি। হে রাবিয়া, তুমি অন্য কিছু চাও, এটা বাদ দিয়া। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু চাইতে বলেছেন, আমি যেটা চেয়েছি সেটাই হওয়া তাআলা ওয়াজা, আমি যা চাইছি সেটাই চাই, ভিন্ন কিছু আমি চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, ও রাবিয়া, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে আমি তোমাকে আমি বলবো, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদি, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও, তাহলে তোমাকে একটা আমলের কথা বলবে, আমলটা করবা। কি সেটা? রাসূলুল্লাহ বললেন, ফাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদি, যত সম্ভব বেশি বেশি করে সিজদা করে আমাকে তুমি সাহায্য এবং সহযোগিতা করবে। তাহলে দেখেন, সাহাবীরা রাসূলুল্লাহর সাথে জান্নাতেও থাকতে চান। আপনারও তো আশা আছে, ঠিক কিনা বলেন? আমারও আছে, রাসূলুল্লাহর সাথে একসাথে জান্নাত, এটা সবাই চায়। এটা তো রাবিয়া তিনি বলেছেন। সাহাবীদের মধ্য থেকে জগৎ বিখ্যাত একজন সাহাবী, যেই সাহাবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ কোরআনের জ্ঞান দান করেছিলেন, এবং ফিকহের জ্ঞান দান করেছিলেন, তাফসীরের জ্ঞান দান করেছিলেন, একজন সাহাবী, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমাদের হানাফি মাযহাবের যিনি গুরা, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার ছাত্র, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাত্র। সরাসরি ওনার কাছ থেকে দ্বীন শিখেছেন, ফিকহ শিখেছেন,
কোরআনের তাফসীর শিখেছেন। এই হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ইস্তাকরাউল কুরআনা মিন আরবা'তিন, তোমরা চারজন সাহাবী থেকে ইলম শিখবা, কোরআন শিখবা। কয়জন সাহাবী? চারজন সাহাবী থেকে তোমরা জ্ঞান শিখবা। এই চারজন সাহাবীর মধ্য থেকে এক নম্বরে যার নাম রাসূলুল্লাহ উচ্চারণ করেছেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তোমরা জ্ঞান শিখবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সব সাহাবীরা ভাবতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর পরিবারের একজন, বিশ্ব নবীর পরিবারের একজন, এরকম ভাবতেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে। তিনি এমন একজন সাহাবী যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইসলামের শুরু জামানায় ৬ষ্ঠ নম্বর যিনি মুসলমান হয়েছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞান দান করেছিলেন এবং তার ভিতরে এমন সাহস দান করেছিলেন যে তিনি প্রকাশ্যে কুরাইশদের সামনে, নেতাদের সামনে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেন ভয় পাইতেন। যেই সময় অন্যান্য সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে ভয় পাইতেন উচ্চ স্বরে, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেন। এমন সাহসী একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি কিভাবে ইসলাম গ্রহণ করেন দেখেন, রাসূলুল্লাহ একটা মুজিজা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ইসলাম গ্রহণ সম্পর্কে কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে আসছে উনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুকে সাথে নিয়ে ঘর থেকে বের হয়েছে কোথাও যাওয়ার জন্য। দেখলেন মরুভূমির মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু ছাগল চড়াচ্ছিলেন, ছাগলগুলো লালন পালন করতেছিলেন, ছাগলগুলো চড়াইতেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে দূর থেকে দেখেছেন। কাছে যখন গেলেন, যাওয়ার পরে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে কি একটু দুধ খাওয়ানো যাবে? দুধ খাওয়ানো যাবে কিনা? ক্ষুধা লাগছে, দুধ খাওয়ানো যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, না না, এগুলো আমার এক মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ খাওয়ানো যাবে না। দুধ আপনাকে খাওয়ানো যাবে না, অনুমতি নিতে হবে, এগুলো আমার কাছে আমানত হিসেবে রেখেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঠিক আছে, দুধ গ্রহণ করে খাওয়ানো যাবে না, নিষেধ, এগুলো মালিকের অনুমতি ছাড়া খাওয়ানো যাবে না, ঠিক, কিন্তু বলো তোমার এই ছাগলগুলোর মধ্য থেকে এমন কোন ছাগল আছে যে ছাগলটা এখনো গর্ভবতী হওয়ার বয়স পর্যন্ত পৌঁছায় নাই, মানে একেবারে ছোট বাচ্চা, এমন কোন বাচ্চা আছে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, হ্যাঁ আছে। নবীজি বললেন, তাহলে একটা ছোট বাচ্চা, বড়গুলো দুধ তো খাইতে গেলে অনুমতি লাগবে, এগুলো মালিক নিবে, এগুলো বিক্রি করবে, টাকা নিবে, কিন্তু যেগুলো ছোট এখনো তো দুধ দেই না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা ছোট বাচ্চা ছাগল নবীজির সামনে আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চা ছাগলের এই যে বাট বলে বাট, এই বাটে হাত বুলায় দিলেন, সাথে সাথে এই ছাগলের বাটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, পরিপূর্ণ হয়ে গেল। নবীজি দুধ গ্রহণ করলেন, নিজে খাইলেন, আবু বকরকে খাওয়াইলেন, সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকেও খাওয়াইলেন। আবার হাত বুলায় দিলেন, আগের মতো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আশ্চর্য ঘটনা দেখলেন। দেখার পরে বিশ্বনবীর প্রতি একটা আলাদা মায়া জন্মে, আলাদা একটা মহব্বত তৈরি হয়েছে।
পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই ছাগলগুলো মালিকের কাছে ফেরত দিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়। যাওয়ার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। বিশ্ব নবী কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। তিনি ছিলেন ইসলামের ষষ্ঠ নম্বর মুসলিম। কত নম্বর? ষষ্ঠ নম্বর মুসলিম। মুসলমানদের সংখ্যা কম থাকার কারণে মক্কার কাফের মুশরিকরা যখন নির্যাতন করতেছিল, বিশ্ব নবীর ওয়ার্ডারে অনুমতিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে সে হাবশায় হিজরত করেছিল। এই হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একবার আমি এই সুফাতে রাত্রিবেলা কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, পিছন থেকে কে যেন ফিস ফিস করে বলতেছিল, সাল তুতহু সাল তুতহু, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আল্লাহর কাছে চাও, তুমি এখন যা চাইবে আল্লাহ তোমাকে তাই তোমাকে দান করবে। ফিস ফিস করে পিছন থেকে কে যেন বলতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শুনে বুঝতে পারলেন ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, পিয়ারা বান্দা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আজ করতে পারলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে বিশেষ দোয়া করলেন। দোয়া করে শেষ করে দিলেন। ফজর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ঘরের ভিতরে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলুল্লাহ যখন তোমাকে দোয়া করতে বলেছিলেন তখন তুমি কি দোয়া করেছিলা বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন আজ করতে পেরেছিলাম, বিশ্ব নবী আমাকে দোয়া করতে বলেছেন, যে চাইতে বলেছিলেন আল্লাহর কাছে যা চাবো তাই পাবো, তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফুযু ওয়া মুওয়াফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদি। যখন রাসূলুল্লাহ দোয়া করতে বলেছিলেন, আমি কয়েকটা বিষয় আল্লাহর কাছে চেয়েছিলাম। এর মধ্যে একটা জিনিস চেয়েছিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন একটা ঈমান চাই যে ঈমানের পরে মুরতাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে সত্য একটা ঈমান চাই, আপনি আমাকে ঈমান দান করেন। দুই নম্বরে তিনি চেয়েছিলেন ওয়া নাঈমান লা ইয়ানফুযু, এমন নিয়ামত আমাকে দান করবেন যেই নিয়ামত শেষ হবে না, এমন নিয়ামত আপনি আমাকে দান করবেন। তিন নম্বরে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, ওয়া মুওয়াফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদি, জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাতে বিশ্ব নবীর সাথে একসাথে থাকার দোয়া করেছি। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দোয়া করেছিলেন, হে আল্লাহ, জান্নাতে যেন রাসূলুল্লাহর সাথে থাকতে পারি, আপনি তৌফিক দান করুন। এই হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরাও চেয়েছেন, নাবিরাও চেয়েছেন, আমাদের চাওয়া দরকার আছে না নাই? জান্নাতে রাসূলুল্লাহর সাথে একসাথে থাকতে চাই কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবার জান্নাতে রাসূলুল্লাহর সাথে যদি থাকতে হয়, যদি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে মনে চায়, রাসূলুল্লাহ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এই আমলগুলো করতে হবে। যারা এই আমলগুলো করবে, বিশ্বনবী বলেন ওই লোকটা আমার সাথেই জান্নাতে থাকবে। এক নম্বর আমল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চায়, এক নম্বর কাজ হলো বিকাসরাতি সুজুদি, বেশি বেশি করে সিজদা করতে হবে। এই সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, যাতে করে ওই বান্দা আমার সাথে জান্নাতের মধ্যে থেকে যায়। এর দলিল হলো হযরত রাবিয়া আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, যে ঘটনা কিছুক্ষণ আগে বলেছিলাম।
আল্লাহ রাসূল চাইতে বলেছিলেন, চেয়েছিলেন, কি চাইছেন? জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকতে চায়। আল্লাহ রাসূল বলেছিলেন এটা ছাড়া অন্য কিছু চাও, কিন্তু সাহাবী বললেন ওয়া যাকা, যেটা চাইছি সেটাই আমি চাই, ভিন্ন কিছু আমি চাই না। তখন রাসূলুল্লাহ বললেন, যদি আমার সাথে জান্নাতের মধ্যে থাকতেই চাও, ফাইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদি, তাহলে বেশি বেশি করে সিজদা করে আমাকে সহযোগিতা করো, যাতে তুমি আমার সাথে জান্নাতে থাকতে যাও। ফরজ ইবাদত তো করি, ফরজ ইবাদত তো করি, ওয়াজিব ইবাদত গুলো করি, এগুলো ছাড়াও সুন্নতে মুআক্কাদা আছে না নাই? সুন্নতে মুআক্কাদা গুলো গুরুত্ব সহকারে আদায় করা। যারা সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তারা পাবে এবং রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে একসাথে বসবাস করবে। এখন তো আমরা এমন হইছি, ফরজ আর ওয়াজিব পড়ার পরে পাগল হয়ে যায়, আর পড়ার দরকার নেই, আছে না নাই? এর প্রমাণ হলো দেখেন না, জুমার দিনে এক সপ্তাহ তো খবর নাই, আবার জুমার সময় আইসা 2 রাকাত নামাজ পড়ে, আগেরটাও নাই পরেরটাও নাই, আছে না নাই? আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। আগের সুন্নতে অনেক অনেক একটু পরে বাধ্য হয়ে পড়ে যে নামাজ তো আর শুরু হয় না, এখন বসে থেকে কি করব, সুন্নতের সুযোগ দিয়ে তো দিছে করি, তো নামাজের আগেরটা একটু বাধ্য হয়েই পড়ে মনে হয়। আবার নামাজ যখন শেষ হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু গ্রুপ আছে না নাই দৌড় দেয়, তার জুতা কি আরেকজনের জুতা লয়ে যায় দৌড় দেয়, নিজের জুতাও আর ঠিক রাখতে পারে না, এর জুতা আরেকজনের জুতা নিয়ে দৌড়, এক পায়ে এক জুতা, আরেক পায়ে আরেক জুতা, খবর নাই বাড়িতে যেটা কি রেখে আসছে আল্লাহ, আছে না নাই? এই সুন্নাহগুলো করতে হবে। যারা সুন্নাহ সঠিকভাবে আদায় করবে, সুন্নাতে মুআক্কাদা বিশেষ করে রাসূলুল্লাহর মহব্বত সে অর্জন করতে পারবে এবং রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে পারবে। সুন্নাতে মুআক্কাদাগুলো গুরুত্ব সহকারে আদায় করা এবং সাথে কিছু নফল নামাজ বেশি বেশি করে পড়া। আর নফল নামাজের মধ্যে সেজদা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2 রাকাত যদি নফল নামাজ পড়ে, সেজদা কতগুলো করতে হবে? কথা বলেন, কয়টা? 4টা করতে হবে। 4 রাকাত যদি নফল নামাজ আদায় করেন, সেজদা কতগুলো? 8টা সেজদা। তাহলে রাসূলুল্লাহ বললেন, আমার সাথে যদি জান্নাতে থাকতে চায়, ওই ব্যক্তি যেন বেশি বেশি করে সেজদা করে আমাকে সহযোগিতা। এই জন্য বেশি বেশি করে সেজদা করা দরকার, আছে না নাই? ফরজ সেজদা হোক, নফল সেজদা হোক, এক একটা সেজদার ওজন কেমন জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস নেওয়ায়, একটা সেজদার বিনিময়ে আল্লাহ এত পরিমাণ সওয়াব দান করেন, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো আছে, জায়গাগুলো সবকে ভরপুর করে একটা সেজদা, একটা সেজদা। কি পরিমাণ সওয়াব! কিয়ামতের ময়দানে যখন বান্দা ধরা খেয়ে যাবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দুনিয়াতে আমারে একটু পাঠায় দেন, একটা সেজদা দিব, একটা, বেশি না, একটা সেজদা দেওয়ার আমাকে সুযোগ করে দেন, দুনিয়াতে গিয়ে একটা সেজদা দিয়ে আসি। আল্লাহ পাক বলবেন, না মারাত্তালা, এখন আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সেই সময় বুঝে আসবে একটা সেজদার মূল্য কেমন। ফরজ তো খবর নাই, ওয়াজিবও খবর নাই, সুন্নতে মুআক্কাদারও খবর নাই, নফল তো দূরের কথা, ঠিক কিনা বলেন? শুধু জুমার দিন আসে, কেউ কেউ সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, কেউ বাৎসরিক মুসল্লি, আছে না নাই? আছে। অনেকে আছে শ্বশুর বাড়ি যান, ঈদের নামাজটা না পড়লে তো খারাপ দেয়া যায়, কথা বুঝেন নাই? জুমার নামাজ তো নিজের বাড়িতেই থাকে, 5 ওয়াক্ত নামাজের সময় মোটামুটি বাড়িতেই থাকে, ঈদের সময় তো শ্বশুর বাড়ি ঘুরতে যায়। এখন ঈদের নামাজটা না পড়লে তো খুবই খারাপ দেখা যায়, শ্বশুর শাশুড়ি কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এজন্য বাধ্য হয়ে সারা বছরে 2টা ঈদের নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? আছে। আরে মুসল্লি ভাই, এগুলো আপনাকে পড়ার জন্য কেউ বাধ্য করবে না, আল্লাহ আদেশ করেছেন, আপনাকে আমাকে পড়তে হবে, যে পড়বে সেই লাভবান হবে, যে পড়বে না সেই ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কিয়ামতের ময়দানে পরকালে যদি জান্নাতের মধ্যে রাসূলুল্লাহর সাথে থাকতে চায়,
এক নম্বর কাজ করতে হবে, সেটা হলো বেশি বেশি করে সেজদা করতে হবে। ফরজ সেজদা করব, ওয়াজিব সেজদাগুলো করব, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করব, এবং বেশি বেশি করে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করব। কিয়ামতের ময়দানে নামাজি বান্দাকে চিনার একটা আলামত থাকবে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কোন বান্দা নামাজ পড়েছে, কোন বান্দা নামাজ পড়ে নাই, বুঝার এবং চিনার চিহ্ন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে চিনার একটা চিহ্ন দিয়ে দিবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দাদের কপালের মধ্যে একটা কালো দাগ তৈরি করে দিবেন। এই কালো দাগ দিয়ে বোঝা যাবে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েছে। কালো দাগ নাই, নামাজ পড়ে। এর অর্থ কি এটা যে দুনিয়াতে থাকা অবস্থায় সেজদায় গিয়ে শুরু করবে? হ্যাঁ, কপাল ঘষলে কালো হয়ে যাবে? আরে কালো না হইলেও সমস্যা নাই, যারা সঠিকভাবে নামাজ পড়বে, কালো দাগ যদি নাও পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন কালো দাগ, এখানে তৈরি করে দিবেন। এর অর্থ এটা শুধু ঘষবেন। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে কাজ কি? রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চাইলে এক নম্বরে কাজ কি? কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণে সিজদা করা। দুই নম্বরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে যদি কোনো ব্যক্তি জান্নাতে থাকতে চায়, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এতিম ব্যক্তিদেরকে লালন পালন করতে হবে, এতিম ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা। কার দায়িত্ব গ্রহণ? সমাজে এতিম মানুষ আছে না নাই? এতিম মানুষ নাই সমাজে? যারা এতিমদের দায়িত্ব গ্রহণ করে, ইয়েতিমদেরকে লালন পালন করে, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই লোকটা আমার সাথেও জান্নাতে থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনা ওয়া কাফিলুল ইয়েতিমি কাহাতাইনি ফিল জান্নাতি। রাসূলুল্লাহ বলেন, আমি এবং যে ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করলো, এই এই ব্যক্তি, আমি আর এই ব্যক্তি জান্নাতের মধ্যে হাতাইনি, এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করে বলেন, জান্নাতের মধ্যে এইভাবে একসাথে বসবাস করব। হ্যাঁ, আমার ইয়েতিমদেরকে লালন পালন করা কত বড় গুরুত্বপূর্ণ এবং সওয়াবপূর্ণ আমল। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছে, কোন ব্যক্তি যদি একটা ইয়েতিমকে আদর করে, মাথায় হাত রেখে আদর করে দেয়, শুধু এতটুকু কাজ করে, আল্লাহ রাসূল বলেছেন তার হাতটা যতগুলো মাথার চুলের উপরে পড়বে, সেই চুল পরিমাণ হাসানা নেক আমল তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ ইতিম ছিলেন, জন্মের আগে বাবা ইন্তিকাল করেছেন, জন্মের 6 বছরের সময় রাসূলুল্লাহর মা ইন্তিকাল করেছেন। রাসূলুল্লাহ ইতিম, রাসূলুল্লাহ বড় ইতিম ছিলেন, রাসূলুল্লাহ নিজে ইতিম ছিলেন। আর ওই সময় যারা ইতিম ছিলেন, ইতিমদেরকে রাসূলুল্লাহ মহব্বত করতেন, ভালোবাসতেন। ঠিক কিনা? তাদেরকে ভালোবাসতেন। ইতিমদেরকে ধমক দেওয়া নিষেধ, রাসূলুল্লাহ নিষেধ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা, ইতিমদেরকে ধমক দেওয়া যাবে।